দেখেন ভালো বলার রে bowling আবার লাভলি bowling গুড বাই আবার বল করলে নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান মহারাজ আমাদের সমাপ্তি আজকের খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সবুজ ইসলাম ও মোহাম্মদ তফাজ্জল ইসলাম তোফা। একেবারে সমাপ্তি একেবারে শেষে রেনেসার ক্রিকেট একাদশের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 8 রান। রেনেসার ক্রিকেট একাদশের সংগ্রহ 8 রান। bowling দারুণ শট দুবারের জন্য জায়গা পরিবর্তন এবং দুবারের জন্য জায়গা পরিবর্তন সেই সাথে রেনেসার ক্রিকেট একাদশের রান সংগ্রহ হলো 8 রান। রানের সংখ্যা কত 10 রানের সংখ্যা 10 রেনেসার ক্রিকেট একাদশের রানের সংখ্যা 10 2 উইকেটের বিনিময়ে। ব্যাটিং আছেন সজীব কিন্তু এই বলে রান হলো না। বোলিং আছেন মোহাম্মদ রিপন ইসলাম বল করার জন্য গুটি পায়ে হলো কিন্তু এই বলে কোনো রান হলো না। ব্যাটিং স্ট্রাইকে আছেন মোহাম্মদ সজিব ইসলাম নন স্ট্রাইকে আছেন মোহাম্মদ মহারাজ এবং বোলিং প্রান্তে বল করার জন্য যাচ্ছেন মোহাম্মদ রিপন ইসলাম। অবস্থান করছেন বোলিং প্রান্তে প্রান্তে মহারাজ দেখা যাক কি হয় কিন্তু এই বলে কোনো রান হলো না। আজকের খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। ব্যাটিং প্রান্তে মহারাজ বোলিং প্রান্তে আজকের খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ দুজন আম্পায়ার মোহাম্মদ ইসলাম ও মোহাম্মদ তফাজ্জল ইসলাম তোফা। বোলিং করার জন্য এগিয়ে যাচ্ছেন তাহিরুল নতুন বোলার তখন তাহিরুল কিন্তু তাতে মনে করে সংঘর্ষ হলো না। লাভলি বোলার জাহিরুল পাঠানপাড়া ক্রিকেট একাদশের লাভলি বোলার গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ব্যাটিং প্রান্তে সজীব দেখা যাক কি হয়। বল করলেন লাভলি বোলার আমাদের আরেকটি খেলার মালকে হাত দিলেন
দূরান্ত থেকে দর্শকরা এসেছেন মোহাম্মদ তাহিরুল এগিয়ে যাচ্ছেন গোল করার জন্য সুন্দর খেলা চলছে লাভলি বলার গোল করার জন্য এগিয়ে যাচ্ছেন পরম্পরা থেকে দেখা যাচ্ছে মোহাম্মদ তাহিরুল সংঘর্ষ হলো কিন্তু বলে কোনো রান হলো না আজকে এই খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সবুজ আলী ও মোহাম্মদ তাবাদুল ইসলাম তোফা এবং লাভলি ভাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের আম্পায়ার স্যার আত্মসাত করা যাবে না একটি চারের বার টাকা নিলে আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঝে বিদ্যুৎ দিকে অবস্থান করুন গোল করার জন্য উঠে গেলেন গোল করলেন কিন্তু আমরা প্রসারিত করে জানালেন একটি ওয়াইড বল সংগ্রহ ভাই এটা বসে তো ভাই বসে না তো 4 ওভারে খেলা চলছে চতুর্থ ওভারে খেলা চলছে বলার এগিয়ে যাচ্ছেন বল করার জন্য তুলে মেরে আজকের খেলায় তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয়ী হয়ে পালন করার চেষ্টা দেখা যাচ্ছে ব্যাটিং করার আমন্ত্রণ জানাচ্ছে এবং ক্রিকেট একাদশের ব্যাটসম্যান মোহাম্মদ শফিক ইসলাম উনি সুন্দর ব্যাটিং আমাদের উপহার দিচ্ছেন শফিক ইসলাম ওনার কাছ থেকে আমরা বড় বড় সরকার মারুকার ইতিমধ্যে বল করার জন্য প্রস্তুত হয়েছেন মোহাম্মদ ইবন ইসলাম বোলিং করার জন্য এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইবন ইসলাম বল করলেন ব্যাটে বলে সংঘর্ষ হয়েছে কি হয় সেই সাথে ব্যাটসম্যানের জন্য জায়গা পরিবর্তন আরো একটি রান
ব্যাটিং প্রান্তে রাকিব, বোলিং প্রান্তে রিপন। ব্যাটিং প্রান্তে রাকিব, বোলিং প্রান্তে রিপন। বল করার জন্য উনি এগিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়। বল করলেন। সুন্দর একটি বল ছিল। ব্যাটসম্যান ব্যাটে বলে সংঘর্ষ করতে পারেনি, এজন্য আরো একটি ডট বল। বল করার জন্য এগিয়ে যাচ্ছেন, বল করলেন। এই বলে কোনো রান হলো না। আজকের খেলা 10 ওভারে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পাওয়ার প্লের খেলা শেষ হয়েছে। বল করলেন। রিপনের কাছ থেকে আমরা খুব ছেলেদেরকে উপহার পেলাম এবং সেই সাথে ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে এমএসএফ ক্রিকেট একাদশের সংগ্রহ 31 রান। 4 ওভার শেষে এমএসএফ ক্রিকেট একাদশের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 31 রান এবং সেই সাথে ধারাভাষ্যে পরিবর্তন। ধারাভাষ্যে আসতেছে আমাদের বিখ্যাত আম্পায়ার মোহাম্মদ কলিমউদ্দিন ভাই। বোলিং প্রান্তে জুয়েল, ব্যাটিং প্রান্তে সজীব। আরে একটা করে বাইরে বের কর। এরপরে তো ওভার প্রতি একটা করে বাইরে বের। 4 ওভার শেষে 31 রান 3 উইকেটের বিনিময়ে। আচ্ছা জুয়েল থাক। বলটা রে সজীব ভাইয়ের ক্যাপ। সজীব ভাই সুন্দর ব্যাটিং উপহার করছেন, তার জন্য এটা পানি হয়ে যাক। এমএসআই ক্রিকেট একাদশের চতুর্থ উইকেটের পতন। সূত্রাঘর ক্রিকেট একাদশের বোলিং লাইনে আমাকে চেহারাটা দেখাবেন নি একটা। লাইক করছেন না? হ্যালো গাইস, এই যে আমার এক বন্ধু চলে এসেছে। ভাই ইয়া করো, ব্যাক ক্যামেরা করো। এই না স্টেন আরেকজন করে। মনিটাইজেশন হলে যথেষ্ট। কি খেলা আছে? আরিফ মোর বেলা তো ভালো নেই। রেগুলার বল করলে দেখাই দিন 3 মাস পর একদিন বল করবো। গুড বল। কোনটি কোনটি মাথা নষ্ট হয়ে গেল, বুঝাইছে ওর মাথাটা নষ্ট হয়ে গেল। ওরে আবার মায়ের আবার একটি ডট বল।
দলের জন্য কি করতে পারে? দিল ব্যাট জানাত এ আরে ভাই বলটা ফুল ব্যাট দিছে আর মারা ব্যাটটা দেখ রে মিনে মার খাবে তো মার খাজি যোগ্য দরকার নাই রে হ্যালো গাইস, দক্ষিণ ঝাড়গা বন্ধু স্টেডিয়াম থেকে খেলা দেখানো হচ্ছে। গুঞ্জরহাটের পশ্চিম সাইডে স্টেডিয়ামটি। খেলা কয়বার খেলা কয়বার রে ভাই আজকে এই খেলা মাঠ থেকে এ বড় ভাই হ্যালো গাইস, আজকে এই খেলাটি উদ্বোধন হইল বন্ধু স্টেডিয়াম থেকে। খেলাটি সরাসরি দেখানো হচ্ছে। হ্যাঁ এটা বাজে বলতো ব্যাটটা উঠে ধরতে দেখতে হবে ফুললি বল অপর ব্যাট হচ্ছে না বলটা খেলতে পারবেনি তো এটা আমার ব্যাটসম্যান সমস্যা নাই অপর ব্যাট হলো সমস্যা নাই ভালো বল বলটা না খারাপ হতে এই তো এটা বল এটা তো লাইট বুঝাই দিছু বাপ আরে 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 বামলারি একটু চাকিং হবে এটা তো ফুল চাকিং দেয় না বামলারি একটু হবে ফুটবল ইজি হাত ভাঙ ভাই ভাঙ আজকের খেলায় তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরাখণ্ড পাহাড়পুরা ক্রিকেট দল সুবর্ণ ক্রিকেট দল দলকে জয়ী হয়ে পাহাড়পুরা ক্রিকেট দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই সাথে একটি গোল হলো না। সেই সাথে আরো একটি রান বাড়লো এবং রানের সংখ্যা দাঁড়ালো বল করার জন্য এখানে সুচন্দ্র বল করলেন এবং আম্পায়ার তার দুই হাত প্রভাবিত করে ওয়াই এবং সেই সাথে আরো একটি রান আচ্ছা 3 মাস পর বল করবা এসি ধারে তরফটা খেলতে হ্যাঁ বল চন্দ্র বল করলেন কিন্তু একটি বল অনুষ্ঠিত হচ্ছে আজকের আমাদের এই বন্ধু দর্শন করে এখন ফিল রে
ওই 10 না 12 ওই এবার 12 ওই এবার 12 বছর রান সংগ্রহ 49 আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তফাজ্জল ইসলাম তোফা এবং মোহাম্মদ সবুজ ইসলাম। বলটা খালি মতো তো মোহাম্মদ রিপন ইসলাম। ব্যাটিং প্রান্তে রাকিব, অনিশ্চয়তে শাকিল, বোলিং প্রান্তে রিপন। দেখা যাক কি হয়। ভাই একটু তাড়াতাড়ি করো না, অন্ধকার হয়ে যাবে তো। সফল করা যায় না, খুব দ্রুত। আরে ভাই হইছে ভাই যা আমি অনুরোধ করতেছি খুব দ্রুত খেলাতে। বন্ধন উঠে না এটি একটি ডট বল। বোলিং প্রান্তে রিপন, ব্যাটিং প্রান্তে রাকিব। ওই জায়গাটাতে টার্গেট ওইটাই ক্যাচ ছিল রে শট বলটা ক্যাচ ছিল না এবং এই 6 রান ধরে রান সংগ্রহ হলো 4 উইকেটের বিনিময়ে ৫৭। ওভার কত চলছে আরো বল করলেন এবং একটিবারের জন্য জায়গার পরিবর্তন। এই সাথে রণসাথী থেকে টাকা দিচ্ছে আরো রান বাড়লো। রান সংখ্যা দলীয় রান সংখ্যা বল করার জন্য এগিয়ে যাচ্ছেন রিপন। আবার বল করেন। অতিরিক্ত হাত থেকে আরো একটি রান দেওয়া হলো। কিন্তু হলো না। সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। সপ্তম ওভারের সমাপ্তি। সেই সাথে সপ্তম ওভারের সমাপ্তি। সপ্তম ওভার শেষে সপ্তম ওভারের সমাপ্তি। 7 ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে রণসাথী থেকে টাকা সংগ্রহ 4 উইকেটের বিনিময়ে ৫৭ রান। 4 উইকেটের বিনিময়ে ৫৭ রান। আর মাত্র 3 ওভারের খেলা বাকি। বল করো, বলে যাচ্ছেন, বল করলেন। ব্যাট ঘুরন দেছে জুয়েল ব্যাটাত পড়ছে রে তোর এলাকার ব্যাটসম্যান তুই কই পারিস না দুর্বল জায়গাটা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন। সপ্তম ওভারে খেলা সমাপ্ত হয়ে অষ্টম ওভারে খেলা চলতেছে। হ্যালো গাইস, দক্ষিণ ঝাড়গা বন্ধু স্টেডিয়াম থেকে আজকের খেলাটি সরাসরি দেখানো হচ্ছে। বলিং প্রান্তে জুয়েল, বলিং প্রান্তে জুয়েল, ব্যাটিং প্রান্তে গোল করার জন্য বল কিন্তু ব্যাটে কোনো সংঘর্ষ হলো না। এটি একটি ডট বল। আমাদের আজকের এই বন্ধু স্টেডিয়াম আনাই কানায় দর্শক দিয়ে পূর্ণ। জায়গা দেওয়া যাচ্ছে না। ইদিগার হাপন আমি আম্পায়ারকে জানিয়ে দিলাম। কঠিন মানে না তো কঠিন মানে বাট তোর ব্যক্তি যাবে আর কি গোল করার জন্য এগিয়ে যাচ্ছে। এই গোল ভাগ
বল খালি ব্যাট ঘামত বল দেখো ব্যাট ঘামত পড়ে যাচ্ছে রে মোর ওভার থাকলে রে আরিফ তাহলে তোর ব্যাটিং ছুটা যাবে ব্যাটিং খান ওয়া দূর হইতে বড় ছেড়ে দিছু ওই দূর হইতে বড় ছিট 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 ওই গান তুমি ছেড়ে দিছি রে যেন ঘুরা না লাগে রে না বাইরে সিগনালে আম্পায়ার না বললে হবে না তো গুঞ্জাহাট থেকে নাকি খেলবেন দর্শক মন্ডলী কিরকম খেলাটি দেখতে উপভোগ লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। খেলাটি আজকে উদ্বোধন করানো হইল 10 ওভারের খেলা। বিশেষ আকর্ষণ এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে আজকের খেলার যে বিশেষ আকর্ষণ আমরা বলতে ভুলে গেছিলাম, আমাদের এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে। সুদূর থেকে এসেছেন খেলাটি লাইভ সম্প্রচার করার জন্য মোহাম্মদ মালিক ইসলাম। মাইর খাইছে ভাই ভাই রিল্যাক্স, সমস্যা নাই। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন সোয়াদ প্রসারিত করে ওয়াইড বল। এই সাথে রানের সংখ্যা বাড়ানো আর ওভার আছে কয় ওভার রে ভাই? আমাদের এই খেলাটি এটার পরলা দেশের বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যারা এখানে আসতে পারেননি তারা এই খেলাটি লাইভ দেখতে পারবে। খেলা করার জন্য এগিয়ে যাচ্ছেন এই করলেন সুন্দর সংযোগ হলো এবং একবারের জন্য জায়গা পরিবর্তন। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, গভীরভাবে ধন্যবাদ জানাই মোহাম্মদ মালিক ভাইকে এই খেলাটি হট করে শট
ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব সুন্দর ভাবে খেলতে আজকে উপভোগ করেন। আজকে আমাদের বন্ধু স্টেডিয়ামে সামনে দিব বেড়া দিব সেই সাথে আরেকটি রমেশ ক্রিকেট একাদশের ছয়। খুব সুন্দর শট। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু স্টেডিয়ামে দর্শক প্রায় লক্ষ শতাধিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, হট্টগোল করবেন না, খেলা উপভোগ করুন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি উইকেটের বদল সুন্দর একটি ক্যাচ। বল তালবন্দি করলেন সুভাষ। অতি সত্তর চলে আসেন আমাদের বন্ধু স্টেডিয়ামে। খুব সুন্দর খেলা চলছে। যে দুটি দল খেলা প্রতিযোগিতা করছেন, চট্টগ্রাম পাঠানপাড়া ক্রিকেট একাদশ বনাম রেনেসা ক্রিকেট একাদশ। ব্যাটিং সেই সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। সেই সাথে রেনেসা ক্রিকেট একাদশের 14 রান 101। বাবু ক্যাপ্টেন সাহেবকে একটু পরিচয় দিয়ে হ্যালো গাইস, আজকের এই খেলার ক্যাপ্টেন এই যে আমার তহির মামা, তফা মামা, আপনার সুপরিচিত ক্যাপ্টেন সাহেব আমার খেলাটি পরিচালনা করতেছে। একটু উনি কিছু বলবে। কয় ইসের খেলা হচ্ছে মামা? 16 টিমের খেলা হচ্ছে। 16 টিম। আমি আম্পায়ারের দায়িত্ব আছি, জি, ফার্স্ট আম্পায়ারের দায়িত্ব আছি। তো খেলাটা প্রথম ইনিংস শেষ হলো, 10 ওভারের খেলা, পার প্লে 3 ওভার, এমনি 7 ওভার। তো খেলাটা প্রথম ওভারে শেষ হলো, এখন দ্বিতীয় ইনিংস চলবে। তো ভালো চলতেছে, রান হলো মনে হয় 10 ওভারে 101, টার্গেট 2। ভালো থাকেন। তো খেলাটা পরিচালনা ভালোভাবে করিবেন, কোনো যেন সমস্যা না হয়। ইনশাল্লাহ। তো দর্শকের জন্য কিছু বলেন। ইনশাল্লাহ, অনেক দর্শক এসেছে আমাদের এখানে, টাকা দেওয়ার মতো নাই, আমরা চেয়ার দিতে পারি না। তো দেখি কালকে ব্যবস্থা করব। ভালো থাকেন। তার ছেলে আমাদের কাছে উপস্থিত হয়ে গেল। Camera